হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ কিন্তু একদম করবে না। তোমাদের জন্য আজকে আমি দারুণ একটা হোম রেমেডি নিয়ে চলে এসেছি, স্কিন কেয়ার হোম রেমেডি। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবে। ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করতে পারো তোমরা যদি কিছু জানার থাকে। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করো, যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করো আর প্রচুর শেয়ার করো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো যেমনটা আমি বলেছি, আজকে ভিডিওতে কোনো নতুন প্রোডাক্ট থাকবে না, কোনো বাজার চলতি প্রোডাক্ট আমি এখানে দেখাবো না। আজকে আমি দেখাবো শুধুমাত্র একটা স্কিন কেয়ারের একটা পুরো রেমেডি দেখাবো, যে রেমেডিটা থাকবে ক্লিনজার এবং ফেস প্যাক হিসেবেও কাজ করবে, দুরকম ভাবে কাজ করবে। যাদের হাতে টাইম কম তারা 5 মিনিট রেখে ওয়াশ করে দেবে মুখটা এই রেমেডিটা ইউজ করে। আর যাদের হাতে একটু টাইম বেশি থাকবে তারা 10 থেকে 15 মিনিট এই রেমেডিটা বানিয়ে মুখে লাগিয়ে রেখে তারপরে তারা মুখটা ওয়াশ করে দেবে। তো চলো কি কি আমি এখানে ইউজ করছি সেটা আগে তোমাদের প্রথমে। এই রেমেডিটার মধ্যে আমি ইউজ করব বেসন, মিল্ক পাউডার এবং টমেটো জুস। ঠিক আছে, তো বেসন হচ্ছে আমরা সবাই জানি যে আমাদের ফেসে একটা খুব সুন্দর ক্লিনজারের কাজ করে। আমরা যদি প্রতিদিন ফেস ওয়াশ বাদ দিয়ে, মার্কেট ফেস ওয়াশ বাদ দিয়ে যদি আমরা বেসন এবং কাঁচা দুধ দিয়ে যদি আমরা প্রতিদিন একটু ইউজ করতে পারি না, ফেস ওয়াশের জায়গায় ওটা রিপ্লেস করে যদি আমরা ইউজ করতে পারি, তো আমাদের স্কিন কিন্তু অনেক বেটার হবে, অনেক ভালো হবে। তো আমরা অনেকে পারি না, অনেকের একটু ইচ্ছে থাকে যে মার্কেট বেস প্রোডাক্ট আমরা ইউজ করবো, তো সেই কারণে অনেকের ইউজ করা হয় না। আবার অনেকে একটু টাইম নিয়ে এই বেসন এবং কাঁচা দুধ কিন্তু ইউজ করে। তাদের স্কিন দেখবে সামনে থেকে হোক বা ভিডিওতে হোক খুব সুন্দর কিন্তু গ্লোয়িং হয় এবং স্মুথ থাকে। তো সেই জন্য আজকে রেমেডিতে আমি ইউজ করব বেসন এবং মিল্ক পাউডার, যেটা আমরা গুঁড়ো দুধ বলি। তো আমি এখানে আমুল স্প্রের গুঁড়ো দুধ আমি এখানে ইউজ করব। এই গুঁড়ো দুধ হচ্ছে আমরা এখানে প্যাক যেটা বললাম না, যে প্যাকের মতো ইউজ করতে পারবে, তো প্যাকের কারণে আমি গুঁড়ো দুধটা এখানে ইউজ করব। আর ইউজ করবো টমেটো জুস। টমেটোর একটু রস আমি 2 চামচ নেব, নিয়ে এটার মধ্যে ইউজ করবো। এটার মধ্যে কোনো জল দেবো না। আর আমরা সবাই জানি টমেটো খেলে যেমন আমাদের স্কিনে গ্লো করে, তেমন আমাদের স্কিনের জন্য ভালো, তেমন আমরা টমেটো জুস যদি আমরা একটু নিয়ে ইউজও করি না, তো সেটাও আমাদের স্কিনের জন্য খুব ভালো। তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে আমি কতটা পরিমাণে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস নিচ্ছি, তোমাদেরও একটা আইডিয়া হয়ে যাবে। তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরাও কোয়ান্টিটিটা নিতে পারবে। তো দেখো আমি এখানে 1 চামচ মতো মিল্ক পাউডার নিলাম, আর এর মধ্যে আমি 2 চামচ টমেটো জুস দিয়ে দিয়েছি আগে থেকে। এবারে নেব বেসন। আর দেখো এখানে আমি নিয়েছি বেসন, 1 চামচ বেসন, 1 চামচ মিল্ক পাউডার আর 2 চামচ টমেটো জুস। এটাকে ভালো করে এভাবে মিক্স করে নিতে হবে, একটা স্মুথ ফাইন পেস্ট হয়। তো আমার দেখো পেস্টটা অনেকটা এরকম দেখতে, একদম ফাইন পেস্ট। তো এবারে আমি আমার চশমাটা খুলে রাখলাম, মেরে হেয়ার ব্যান্ডটা করে নিলাম। এবার এটা আমি মুখে লাগিয়ে নেব। দেখো আমি এভাবে পুরো মুখে আমি লাগিয়ে নিয়েছি। এবার যেহেতু আমার হাতে এখন একটু টাইম আছে, তো সে কারণে আমি এটা 10 থেকে 15 মিনিট রাখবো। তো দেখে তারপরে আমি এটাকে ভালোভাবে একটু স্ক্রাব করে ওয়াশ করে দেবো। তো চলো 10 মিনিট পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো 10 মিনিট হয়ে গেছে এবং একদম এটা শুকিয়ে গেছে। দেখো স্কিনটা কতটা টাইট হয়ে গেছে, একদম সেই যেমন পিল অফ মাস্ক হয় একদম সেরকম লাগছে। তো এটাকে একটু স্ক্রাব করব। স্ক্রাব বলতে হাত দিয়ে স্ক্রাব করব না, একটা টাওয়েলকে জাস্ট একটু ভালোভাবে ভিজিয়ে নেব, নিয়ে জলটা চিপকে নেব, নিয়ে তারপর এটাকে এইভাবে স্ক্রাব করব। দেখো ঠিক যেভাবে আমি দেখাচ্ছি ভিডিওতে এই রকমভাবে স্ক্রাব করব, করে যে ফেস প্যাকটা মুখ থেকে তুলে দেব। দেওয়ার পর দেখবে এত সুন্দর একটা গ্লো আসবে। ঠিক এইভাবেই স্ক্রাব করব, একদম মুখের ডেড সেলসগুলো সব উঠে যাবে। তো আমি জাস্ট ফেসটা ওয়াশ করে চলে এসেছি। তোমরা দেখো জাস্ট গ্লোটা। আমি
জাস্ট কিন্তু ওয়াশ করেই এসেছি, কিছু ইউজ করিনি, জাস্ট টাওয়েল দিয়ে হালকা করে মুখটা জাস্ট একটু মুছে নিয়েছি, আর কিছুই না। দেখো গ্লোটা, জাস্ট দেখো। চলো তোমাদেরকে আরেকটু বিশ্বাসযোগ্য করে তোলার জন্য আমি একদম ডিরেক্ট সানলাইটে গিয়ে আমি দেখাচ্ছি যে আমার স্কিনে গ্লোটা কতটা এসছে। দেখো তোমরা সানলাইটে গ্লোটা কতটা এসছে। প্লিজ আমার ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো, ওটা নিয়ে কেউ কোনো কমেন্ট করো না, শুধু জাস্ট গ্লোটা দেখো তোমরা। তো তোমরা দেখে নিলে যে আমার স্টুডিওর মধ্যেও আমি স্কিনে এতটা গ্লো করছে, এবং আমি সানলাইটেও দেখালাম যে আমার ফেস আমার মনে হয় তার থেকে আরো বেশি গ্লো করছে সানলাইটে। ন্যাচারাল লাইটে আমি দেখিয়ে দিলাম যে এই রেমেডিটা ইউজ করার পর স্কিনে কতটা ব্রাইটনেস এসছে, কতটা স্কিনটা পরিষ্কার লাগছে, এবং গ্লোয়িং তো অবশ্যই হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো এই রেমেডিটা, আমি যেভাবে বললাম ঠিক সেইভাবেই তোমরা ট্রাই করো, এবং তোমার চেষ্টা করো 10 থেকে 15 মিনিট রাখার। তাহলে কি হবে না, গ্লোয়িংটা আরো বেশি হবে, এফেক্টটা আরো বেশি পাবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা একবার ট্রাই করো, এবং ট্রাই করে আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে জানিও যে তোমরা কেমন রেজাল্ট পেলে। তো চলো সবাইকে আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা, আর অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করো কিন্তু।